চলে আসলাম বন্ধুরা, আবার চলে আসলাম। তাহলে কি নিয়ে আসলাম? এখন নিয়ে আসলাম রান্নার সরঞ্জাম। আর আজকে তোমাদের বলেছি বজরং বলির দিন আমার, তার জন্য আজকে নিরামিষ। তাই হচ্ছে নিরামিষ রান্না হচ্ছে। কী করছি চলো, তা সবটা তোমাদের দেখাবো না, কিছুটা তোমাদের জন্য থাকবে সারপ্রাইজ। তা এখন যতটুকু তোমাদের দেখাচ্ছি। এখানে বসিয়েছি ফুলকপি আর আলু হচ্ছে পোস্ত। বাবা, ফুলকপির থেকেও পোস্তের কি দাম! বড় লোকদের খাওয়ার, বুঝেছো, হঠাৎ করে খাওয়ার ইচ্ছে জাগলো। পোস্ত 2000 টাকা কিলো, বুঝেছো। কী করবো বলো, জীবকে তো আর বারণ করতে পারি না যে হচ্ছে এটা বড় লোকের খাবার, এটা গরিবের খাবার। তাই ইচ্ছে করলো বড় লোকদের খাবারটা একটু খেয়ে দিই। তাই এখানে ফুলকপি আর আলু তোমার হচ্ছে মাখা মাখা পোস্ত, ফুলকপি আলু পোস্ত। তা আমার এটা ভালো করে কষানো হয়েও গেছে। এবার আমি এটাতে জল দেব। তারপর এখানে মিক্সির বাটিতে জলটা দিয়ে রেখেছি, পোস্তের জলটাই, এটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে আমি দিয়েছি অল্প একটু মিষ্টি। আর এদিকে আমি কড়াইটা বসিয়েছি, চলো তোমাদের দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে। এদিকে কড়াইটা বসিয়েছি, তেলটা হচ্ছে আমার গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন সোমবার। আরে এটা হচ্ছে মা ঠাকুমাদের রান্না রেসিপি, বুঝেছো। এখনকার জেনারেশনরা এইসব কপির ডাটা মাটা ফেলে দেয়। হ্যাঁ, মা ঠাকুমাদের কাছে হচ্ছে শেখায় রেসিপি। কপির ডাটা, তার মধ্যে বেগুন দিয়েছি অল্প অল্প ডুমডুম করে আলু দিয়েছি, আর দিয়েছি শিম, কয়েকটা কাঁচা লঙ্কা, ফোড়নে শুধু 5 ফোড়ন আর একটু মিষ্টি, আর কোনো মশলা নেই। মা ঠাকুমারা এগুলো খেতে খুব ভালোবাসতো তখন, তাই জন্য আমিও খেতে খুব ভালোবাসি। মায়ের কাছ থেকেই শেখা। তা মায়ের শেখানো জিনিস কখনো ভুলতে পারি বন্ধুরা? আর সেটা তো খেতেই হবে, আর সেটা তো প্রিয় হবেই, মায়ের তৈরি জিনিস। তাহলে চলো বানিয়ে ফেলি ঝটপট কপির ডাঁটার চচ্চড়ি। তাহলে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। তার শিম আলু বেগুন কাঁচা লঙ্কাটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে লাল করে। আর এদিকে ধুয়ে রাখা কপির ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছু মশলা আমি এর মধ্যে দেবো না, শুধু দেবো একটু মিষ্টি। নুন হলুদ তো দেওয়াই হয়ে গেছে ভাজার সময়, বুঝেছো। তা মা ঠাকুমার মানে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখো।